ধানের শীষের বিজয় মানেই হলো নৌকার বিজয়। বিএনপির আরেক নেতা বলছে তার কথা মতোই ভোট দিতে হবে ধানের শীষে। আমি সাবধান করে দিলাম, আমার কথা মতো ভোট দিতে হবে, আমার কথা মতো ভোট দেওয়ার জন্য ব্যবস্থা করতে হবে। বিএনপির আরেক নেতা বলছে আমি এখন কিছু করবো না, আমি নির্বাচনটা হয়ে যাবে তখন খেলা দেয়। বিপক্ষের প্রার্থীর কাছ থেকে নমিনেশন ছিনতাই করে নিয়ে আসবে। এই নির্বাচনে যদি কেউ জামাত ইসলামীকে ভোট দেয় তাহলে তার খবর করে ছেড়ে দিবে। আমি একটা ভোট চুরি করে দাঁড়িপাল্লায় দেব, অনুরোধ করে কই তার কি হবে এখন বলবো না, ওই দিনই বলবো তার ব্যবস্থা কি। বিএনপির এই নেতা বলল তিনি যা বলবে সেটাই আইন, আর সেটাই নাকি আল্লাহর হুকুম। আমি যা বলবো এখানে তাই আইন, আল্লাহর হুকুম। অর্থাৎ তিনি আল্লাহর সাথে নিজেকে তুলনা করলো। এটা নিঃসন্দেহে তিনি শিরক করলো আল্লাহর সাথে। জামাতের কোন মহিলা যদি বাড়িতে যায় ঘাট ধরে তাকে বাইর করে দেবে। জামাতের মহিলাকে যেন বাড়িতে ঢুকতে দেবেন না। বিএনপির মহিলারা বাড়িতে না রাস্তায় নেমে গেছে। আনন্দ নিয়ে যাবে, নিজের ভোট নিজে ইচ্ছা মতো এটাই সবচেয়ে দুঃখের বিষয়। ভোট দিতে বললো ধানের শীষে, কিন্তু তারা ভোট দিবে দাড়িপাল্লাই। আফসোস, মহা আফসোস। ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। বিএনপির এক নেতা বলল ধানের শীষে ভোট দিলে নাকি জান্নাত পাওয়া যাবে। বাংলাদেশ জিন্দাবাদ। এতদিন হয়ে গেল শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিলেও শেখ হাসিনা রয়ে গেছে কিছু মানুষের অন্তরে। আমাদের প্রধানমন্ত্রী শেখ খালেদা জিয়াকে আমরা একটা দানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করব। এই নেতার কথা শুনলে বোঝা যায় তিনি নৌকায় উঠে ধান কাটতেন। ফিরে আসবে জিয়াউর রহমানের গণতান্ত্রিক বাংলাদেশ, ফিরে আসবে দেশনেত্রী শেখ হাসিনার বাংলাদেশ। কামটা কি করলো দেখছেন? হাজার হাজার মানুষের সামনে বিএনপির স্টেজে উঠে বলল ফিরে আসবে শেখ হাসিনার বাংলাদেশ। আর তো অপমানে দুই গালে নিজে চর নিজে খাইতে ইচ্ছা করে রে বেটার বাচ্চারা। এদের কাছ থেকে আপনারা নতুন ধানের আশা করেন? এরা হলো ধানের চিটা। আসল ধানগুলো আপনারা তাড়াতাড়ি খুঁজে বের করুন। জননেত্রী বেগম শেখ হাসিনা কি হয়েছে? যারা দীর্ঘ 17 বছর জেল, গুম, খুন, অনেক অত্যাচারের শিকার হয়েছে, আপনারা সেই সমস্ত নেতাদেরকে ফেলে রেখে, অর্থাৎ আসল ধানগুলোকে ফেলে রেখে আপনারা এখন ধানের চিটাগুলোকে সামনে দিয়ে রেখেছেন। এদেরকে নিয়ে, এই ধানের চিটাগুলোকে নিয়ে শুধু বিএনপিই না, অন্য কোনো দলও সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধা